উদ্দিষ্টত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত। ওঠো, জাগো। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার লক্ষ্যে না পৌঁছচ্ছ ততক্ষণ তুমি বীরত্বের সঙ্গে কর্তব্য করতে শুরু করো। মৃত্যু একদিন হবে তোমার, মৃত্যু কখনো থামানো যাবে না। মরো, মরতে শেখো। বারবার বলা হয়েছে, নায়মাত্মা বলহীনেন লভ্য। দুর্বল ব্যক্তি কখনো আত্মাকে লাভ করতে পারে না। তুমি শ্রীমদ্ ভাগবত গীতার ওই শ্লোক অবশ্যই দেখেছো, না হান্নাতে হান্না মানে শরীরে, শরীর নাশপ্রাপ্ত হয়, তোমার মৃত্যু নেই। তোমার শেষ পর্যন্ত তুমি দেখো দেখো পরম প্রভু তোমাকে শক্তি প্রদান করবেন। মা ভই, মা ভই, ভয় পেও না। হে বীর সন্তান, হে বীর সনাতন, তুমি জাগো, ওঠো। কে বলল তুমি মরে যাবে? কে বলল? মৃত্যু হলেই তো জন্ম হয়। তুমি নতুন করে মরতে শেখো, নতুন করে বাঁচতে পারবে। তোমার ভেতর যে কাম, ক্রোধ, মোহ, মায়া আছে তাকে সমূলে বিনাশ করো। যজ্ঞের তীব্র আগুনে নিজেকে আহুতি দাও। যদি না নিজেকে আহুতি দিতে পারো তাহলে কোনোদিন সম্ভব নয়, তুমি বেঁচে থাকতে পারবে না। সেই বেঁচে থেকেছে যে মরতে পেরেছে। শাস্ত্রে বলা হয়, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করে না সম্মান। কেউ তাদের সম্মান করে না যারা মরতে পারে না। মরো, মরো, বারবার মরো। তোমার মৃত্যুর ওপরেই তোমার জন্ম হবে। তুমি ভেবে দেখেছো যে শরীর নাশবান, এ অনিত্য শরীর, এ শরীর চিরকাল থাকবে না? তুমি ভাবতে শিখেছো কখনো? দেখো, তুমি আগুনের তাপে সদা প্রজ্বলিত হচ্ছ। তোমাকে ভয় দেখাবে চারদিক, মৃত্যু ভয় দেখাবে। কিসের ভয়? ওঠো, জাগো, হে সনাতনী। তুমি রামচন্দ্রের পাদপদ্মে সমস্ত কামনাকে বিসর্জন দাও। তুমি রামচন্দ্রের পাদপদ্মে বিসর্জন দিয়ে নতুনভাবে জেগে ওঠো। হনুমানের মতো জেগে ওঠো। জয় বজরং বলি, তুমি বজরং বলির মতো জেগে ওঠো। এক বিন্দু ঘাম ঝরবে তো এক বিন্দু বীর্য ঝরবে না। তোমাকে ব্রহ্মচর্য ব্রতে অবশ্যই দীক্ষিত হতে হবে। যদি ব্রহ্মচর্যে দীক্ষিত মাত্র 100 জন যুবক থাকে তাহলে সমস্ত সনাতনের ভাব স্রোত পাল্টে দেওয়া যাবে। অধিকাংশই তো নটঙ্কি করা, অধিকাংশই তো সাজের সাধু, অধিকাংশই তো পেটের সাধু, অধিকাংশই তো রাজনীতির সাধু। ছাড়ো রাজনৈতিক মোহ মায়া দুর্বলতা ত্যাগ করে প্রকৃত রাজনীতি করতে শুরু করো। ভিখারির মতো হয়েও না, রাজার মতো বেঁচে থাকো, ক্ষত্রিয়ের মতো বাঁচো, বীর পুঙ্গবের মতো বাঁচো। হে বীরেন্দ্র কেশব, জাগো, জাগো। তোমার ভেতরকার তেজকে জাগ্রত করো, উদ্বুদ্ধ করো। তুমি পাগল হয়ে যাও। যতক্ষণ না পর্যন্ত তুমি দেশ মাতৃকার জন্য পাগল হতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি কিছুই করতে পারবে না। পাগলাপন তোমাকে দেশের কাজের জন্য তোমাকে বারবার উদ্বুদ্ধ করবে। ক্ষুদিরাম বোস পাগল ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র পাগল ছিলেন, স্বামী বিবেকানন্দ পাগল ছিলেন। কিসের পাগল জানো? এ দেশ মাতৃকার পাগল। এ দেশ মাতৃকার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। যেমন ছোট্ট বালক মা মা বলে পাগল থাকে, তুমিও এ দেশ মাতৃকা রক্ষার জন্য, সনাতনকে রক্ষার জন্য পাগল হয়ে যাও। তোমার মধ্যে পাগলামি না জন্মালে তুমি কখনো দেশের কাজ করতে পারবে না। যদি তুমি নিজের জন্য কিছু সঞ্চয় করে রাখো তুমি কোনোদিনই কিছু করতে পারবে না। নিজের সঞ্চয় কিছু রাখো না, নিজের সমগ্রকে দিয়ে দাও, সবটুকুনকে দিয়ে দাও। লোকে বলুক পাগল, লোকে বলুক মূর্খ, লোকে বলুক তোমাকে যা, সারা দুনিয়া তোমাকে গালাগালি দিক, তুমি কখনো থেমো না। তোমার শক্তিকে তুমি দুর্বল করো না। হে ভারত, ভুলিও না তুমি মায়ের জন্য বলি প্রদত্ত। হে ভারত, তুমি ভুলিও না তুমি এই মাতৃভূমির জন্য আছো। তুমি এই মাতৃভূমির অন্ন জল খেয়ে বেঁচে আছো। এই মাতৃভূমির সেবায় তোমার একমাত্র কর্তব্য, একমাত্র আরাধনা। মাতৃভূমির সেবা হলে তোমার জন্মদায়িনী মায়েরও সেবা করতে পারবে। যদি মাতৃভূমির সেবা না করতে পারো তুমি তোমার জন্মদায়িনী মায়েরও সেবা করতে পারবে না।
দেখো এখনো লক্ষ 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 মানুষ, এখনো কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে। রাজনৈতিক নেতারা বড় বড় চার্টার প্লেনে চলছে, রাজনৈতিক নেতারা আনন্দ উৎসবে মেতেছে, রাজনৈতিক নেতারা ঘন্টার পরে ঘন্টা জামা বদলায়, তারা সুট বদলায়, তারা বড় বড় লেকচার মারে। হবে না তাদের দ্বারা। হে যুবক, তুমি সবাইকে ব্রহ্মচর্যের ব্রতে আবদ্ধ করো। বেশিরভাগ মানুষই ভুলে যায় ব্রহ্মচর্য ব্রতের কথা। শুধুমাত্র রাজনীতি দেশকে বদলাতে পারে না। দেশকে যদি বদলাতে পারে কঠোর ব্রহ্মচর্য ত্যাগ তিতিক্ষা। যদি কঠোর ব্রহ্মচর্য পালন করে তুমি সংসার ব্রতেও যাও, তুমি সঠিক সংসার করতে পারবে। কিন্তু যদি ব্রহ্মচর্যহীন হও, তুমি সংসারও করতে পারবে না। ভগবান রামচন্দ্র বালক বয়সেই গুরুকুলে পড়েছিলেন, গুরুকুলেই তার শিক্ষা হয়েছিল। কোথায় গেছে সে সমস্ত গুরুকুল? সরকারের কূট চক্রে আজ স্কুলের বিদ্যালয়গুলোও নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বিদ্যালয়ে একটা রোমান্টিক জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেখানে অধ্যয়নের চাইতে সেখানে নষ্টামি, দুরাচার, বদমাইশি বেশি হয়। হে যুবক, তোমার আদর্শে উদ্বুদ্ধ হবে। হে যুবক, তোমার ভিতরে এই শক্তি রয়েছে। মনে করো তুমি এই ধরতি মা তার একমাত্র সন্তান, যে দেশ না সমগ্র পৃথিবীর তুমি বদলে দিতে চাও। ওঠো, জাগো। আর তুমি ভেবো না তোমার রক্তে আছে সেই রক্ত ভারত মায়ের সুপুত তুমি। অন্যদিকে আরও যদি ক্ষুদ্রকায় ভাবো, তুমি বাঙালি, তুমি বাঙালি, যে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বোস, যে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন প্রফুল্ল চাকি, মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, স্বামী বিবেকানন্দ, যিনি তার বৈদিক ধ্বজকে উড্ডীন করেছিলেন শিকাগো শহরে গিয়ে। তুমি ভুলে গেছো সেই সমস্ত মহান কীর্তিগাথা, তুমি ভুলে গিয়েছো সেই সমস্ত মহান কীর্তিগাথা, যে শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিল আমাদের বাঙালি। আমাদের এশিয়ার প্রথম ডাক্তার ছিলেন বাঙালি মহিলা ডাক্তার। তুমি ভেবে কি দেখেছো বাঙালি কোনো অংশে কম নয়? ন্যারো মাইন্ডে বলছি না, বাঙালি উদ্বুদ্ধ হতে হবে যে বাংলার চেতনায়, বাংলার চেতনাকে পৌঁছে দিতে হবে সমগ্র ভারতের চেতনায়। কারণ আমরা জানি হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে, আমরা দেখব বাংলা এসে মিশেছে। বাংলায় সমস্ত কালিমাও যেমন এসেছে, বাংলায় তদ্রূপ সমস্ত রত্নেরও ভাণ্ডার জমেছে। এ বাংলার রত্নাকর গর্বিত, এ বাংলার রত্নাকর উর্বরা, এ বাংলার ভূমি শ্রেষ্ঠ ভূমি। আর এ বাংলার ভূমি সমগ্র ভারতবর্ষকে নয় সমগ্র বিশ্বকে একদিন দিশা দেখাবে। যেমন স্বামী বিবেকানন্দ দেখিয়ে দিয়েছিলেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস সমগ্র পৃথিবীকে চমকে দিয়েছিলেন, তেমনি তুমি জাগো। তোমার রক্ত শুকিয়ে যায়নি এখনো, তুমি এখনো তেজস্বী আছো, তুমি এখনো ওজস্বী আছো। কিসের ভয়, কিসের দুর্বলতা? সমস্ত ভয় দুর্বলতা কাটিয়ে ওঠো, জাগো শ্রীরামচন্দ্রের পাদপদ্মে। আবার বলো, হে রামচন্দ্র, আমার ভিতরকার সমস্ত কাম, সমস্ত ক্রোধ, সমস্ত লোভ, সমস্ত মোহ, সমস্ত ভীতি, দুর্বলতাকে নাশ করো। হে রামচন্দ্র, আমাকে অজেয় করো, আমাকে তপস্বী করো, আমি যেন তিতিক্ষা করতে পারি, তপস্যা করতে পারি। আমার ভেতরে ব্রহ্ম তেজ যেন পুনঃ পুনঃ জাগ্রত হয়। আরো দ্রুত, আরো দ্রুত, যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস আছে চলতে থাকো। চরই বেতি, চরই বেতি, ওঠো, জাগো, ঘুমিয়ে থেকো না হে মহাপ্রাণ। তোমার মতো যুবক চায়, তোমার মতো তরুণ চায়, তোমার মতো নিষ্পাপ কিশোর চায়, যারা মাতৃভূমির জন্য নিজের প্রাণকে বিসর্জন দিতে পারে। ওঠো, জাগো, ঘুমিয়ে থাকো না। দেশ মাতৃকা তোমাকে বারবার ডাকছে, পাগলের মতো তোমাকে ডাকছে। ওঠো, এই সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে তোমাকে জাগতেই হবে। সনাতন ধর্ম শুধুমাত্র ভারতেই গণ্ডিবদ্ধ নয়, এই সনাতন ধর্ম চিরকাল শ্রদ্ধা করেছে জল, মাটি, বাতাসকে। আজ জল, মাটি, বাতাস সব কিছু হয়েছে প্রদূষিত, কেউ ভাবছে না। আজকে মানুষ ভুলে গেছে নিজের সততাকে, নিজের আদর্শকে, ভুলে গেছে মানুষের মধ্যে সেই পরম প্রভু পরমাত্মা বাস করছেন। মানুষ ভোগে কামে আসক্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করছে। এ ক্ষুদ্র কায় একদিন নাশ হবে। পদত্তে সকায় নমস্তে নমস্তে। হে মাতৃভূমি, হে দেশ মাতৃকা, আমার এ কায়া, আমার এ শরীর তোমার জন্যই বলি প্রদত্ত হোক। হে মা, তুমি শক্তি দাও,
হে জগদম্বে, তুমি শক্তি দাও, তুমি ঊর্জা দাও, তুমি তেজ দাও মা, তুমি তিতিক্ষা দাও। হে মা, আমি বারবার তোমার চরণে প্রণাম করি মা। মা, তুমি একমাত্র শক্তি, কৃপাকারিণী, হে কৃপাকারিণী, হে দয়াময়ী মা, তুমি আমার ভেতরে শক্তি প্রদান করো। হে মা, তুমি আমার ভিতরকার সমস্ত কাম দূর করো, যেহেতু আমি রামকে দেখতে পাই মা। মোহমায়ায় আচ্ছন্ন আমার চোখ, মোহমায়ায় আচ্ছন্ন আমার ভেতর, এই সমস্ত মোহমায়া দূর করে যেন আমি আমার ভেতরকে জাগ্রত করতে পারি। হে মা, শক্তি দাও। হে জগদম্বে, আমি যেন আরো দ্রুত করতে পারি, আমি আরো দ্রুত যেন আমি দণ্ড দিতে পারি। হে মা, শক্তি দাও, শক্তি দাও। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম।